সকালবেলা চোখ খুলেই দেখি কত সুন্দর রোদ বেরিয়েছে, ঝলমলে আকাশ, কি সুন্দর লাগছে। কিন্তু বিশ্বাস করো, প্রচন্ড গরম, প্রচন্ড গরম। দুদিন যা বৃষ্টি হয়েছে আর আজকে একটু রোদ বেরিয়েছে, যা গরম পড়েছে। সকালবেলা উঠেই ঘেমে গেছি, এত গরম। তো তারপরে গরম মানে রোদ বেরিয়েছে, সেই জন্য দেখো কত জামা কাপড় রোদে দিয়ে দিয়েছি। এগুলো সব কালকের কাঁচা ছিল, শুকনো আধ আধ শুকনো হয়েছিল, আর একটু রোদে দিলাম, শুকনো হয়ে যাবে। তারপর মশলাপাতির জায়গাটা না একটু মানে অগোছালো ছিল, সেগুলোই সুন্দরভাবে ওখানটা পরিষ্কার করে সব গুছিয়ে রেখেছি। তারপর চলে এলাম এদিকে বাসন মাজতে, প্রত্যেক দিনের আমাদের গৃহবধূদের যা কাজ হয়, তো সেটাই বাসন মাজছিলাম এদিকে। আর কি করব বলো, আমাদের এইটাই সংসার, বাসন মাজা, কাপড় কাচা, রান্না করা, খাওয়া দাওয়া, এই সবই তো আমাদের কাজ, তাই না বলো? তো নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি শিবানী, আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ বাসনগুলো মেজে নিচ্ছি একটা একটা করে, সবই অনেক কটা বাসন হয়ে গেছিল। খাওয়া দাওয়া, টিফিন খাওয়া হয়েছে, সমস্ত কিছু করা হয়েছে, সেগুলো আর মানে শুট করা হয়নি। সবকিছু না পসিবল হয় না, শুট করা যায় না, যেহেতু বাড়িতে দুটো বাচ্চা আছে। ওরা মানে একদিকে স্ট্যান্ড রাখি আর ওরা এত এই দিক করে যেন মনে হচ্ছে যেন এক্ষুনি ফেলে দিচ্ছে ফোনটা। একটু অসুবিধা হয়। আর ছেলেরা যেহেতু ঘরে খেলে, খেলার মানে জায়গাটা কম, ঘরের মধ্যে খেলে, তো ওই জন্য একটু প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, এদিকে বাসনগুলো মেজে নিচ্ছিলাম। আর ওখানে দেখো বেসিনে দেখো জলটা জমে গেছে, যেহেতু ওখানে থালা রাখা ছিল। আমি প্রথমে ভাবছি পাইপে মনে হয় হয়তো জল মানে কিছু আটকে গেছে, জল জমে। তারপর দেখি না, নিচে তো থালা রয়েছে। তারপর ঘরে এসে দেখি ছেলেগুলো খেলছে। আর বিশ্বাস করো, আমি একটু আগে চাদর পেতে দিয়ে গেছিলাম, এসে দেখি মানে পিছন ঘুরে দেখি চাদর তুলে ওরা খেলছে নিজেদের মতো। তারপর এদিকে রান্না বান্নাও কমপ্লিট করে নিলাম। চলো টাটা।